হ্যালো এভরিওয়ান, ব্যাক টু ব্যাক মাই হাতারি ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ থেকে আমি ভালো আছি। অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, কারণ হচ্ছে মাঝখান দিয়ে অনেক নিজের কাজের চাপে, কারণ নিজের কারণে, ব্যক্তিগত পার্সোনাল কিছু কাজের কারণে ভিডিও ব্লগ ছাড়তে পারিনি, বাট আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি। আবার চলে এলাম। আসলে সাংবাদিকতা আছে নিউজ কভার, আর আমি কথা আছে সাংবাদিকই কভার। আসলে সাংবাদিক অনেক কষ্ট করে ভিডিও করতে আছেন ওনারা। দেখেন দেখেন কি সুন্দর, অনেক দারুণ সাঁতার সংবাদ নিউজ কভার করার জন্য ওনারা এটা প্রস্তুতি নিচ্ছেন। যাই হোক, সেটা কোনো কথা নয়। কথা হচ্ছে লস কোন সময় হবে এটা জানি না, কারণ আপডেট আপনাদেরকে দেওয়ার মতো কোনো কিছু নাই। আপডেট আছে এই পর্যন্তই। সাংবাদিকের রিপোর্টার সাহেব উনি হচ্ছে আহ, সমাজ সংবাদের সাংবাদিক। ওনারা রিমোট নিয়ে খাড়ে আছেন, মাইক্রো হাতে নিয়ে। আর হচ্ছে ওনার লোকের ক্যামেরাম্যান হচ্ছে বিভিন্ন নিউজগুলো অথবা বিভিন্ন ক্যামেরা বন্দি করতেছেন, অনেক কিছু করে এক ছড়ে দেখাবেন, এই জন্য মূলত বসে আছেন। আসলে দেখেন এই যে ফল বিক্রি করে যারা করতে আছেন, আসলে সতেকার যারা ফল নিচ্ছেন খবরদার সাবধান। কারণ হচ্ছে সতেকারটা আপনি ফল নিবেন একরকম, হয়ে বাড়ি যেয়ে দেখবেন হয়ে গেছে আরেক রকম। নিবেন মিষ্টি খায়া ছায়া, বাসায় যায় দেখবেন চুকা টক। নিবেন একদম ভালো করে দেখে, আর ওই যায় দেখবেন ফল পচা, গলা ভাঙ্গা, চূড়া ফাটা, এই ধরনের। টাকা দিয়ে বিশেষ করে যারা যারা ফল নিবেন, বিশেষ করে একটু যদি কষ্ট হয় আপনার ফল, আপনাদের নিজ নিজ যে স্থানে থাকেন আপনারা, ওখান থেকে ফল নিয়ে নিবেন। অথবা যেখান থেকে আপনারা থাকেন, যে এলাকায় থাকেন, ওই এলাকায় অনেক ফল দোকান পাওয়া যায়। যদি 2 টাকা বেশি যায় তবু ওখান থেকে ফল নিবেন, কিন্তু এখান থেকে ফল নিয়ে অনেক লোকে ধরা খেয়েছেন। সুতরাং আমিও ধরা খেয়েছি। আমি ফল নিয়েছি দেখে মিষ্টি, আমার ফল বাসায় যায় দিয়ে হয়েছে টক। কি বলবো, আসলে বলার মতো কোনো ভাষা নাই। বাচ্চাদের জন্য, পরিবার পরিজনের জন্য সুন্দর দেখা থেকে যাওয়ার সময় ফল নিয়ে যায়, একটা কিছু নিয়ে যায়। এই জিনিস যদি আমরা যদি বাসায় যদি যাই অন্যরকম পাই, পচা পাই, টক পাই অথবা খারাপ পাই, তখন ফ্যামিলি লোকজন মনে করে দেন আমরা এই ফল আসলে আমরা টাকা দিয়ে কিনি না, আমরা হওয়া হওয়া আনছি। আসলে ওনারা বোঝে না যে সদকারে কত ধান্দাবাজি করে, কত ধান্দাবাজি চলে এই জায়গায়। এটা ওনারা যদি বুঝতো তাহলে ওনারা অনেকে এই কথা বলতেন। আর যাই হোক, এই ভাই হচ্ছে ড্রোন দিয়ে হচ্ছে নিউজটা কভার করবেন, এই জন্য ড্রোনকে প্রস্তুতি নিচ্ছেন ড্রোন দিয়ে কভার করার জন্য। এই সবাই সংবাদের এই ভাইরা আসলে ড্রোনকে প্রস্তুতি করছেন যে পুরা সদরঘাট এবং কি নদীটা, এই যে বুড়িগঙ্গা যে নদী, এটা নিউজের সাথে কভার করার জন্য, নিউজ দেখানোর জন্য হচ্ছে আপনার এই ড্রোনটা হচ্ছে স্টার্ট দিয়েছেন, অর্থাৎ ড্রোন চালু করেছেন, বাট ওনার এখনো পুরো চালু করেন না উনি। আর ড্রোন চালক ম্যান হচ্ছে সব কিছু নিয়ে একদম প্রস্তুতি নিতে। দেখেন সাংবাদিক এই যে কাভার নিউজ কথা আছেন অলরেডি, এই যে দেখেন সাংবাদিকে। আসলে আমার ভিডিওটা একটু কেমন টানা টানা দেখাচ্ছে, কারণ আমার ভিডিওর ক্যামেরাটা অত ভালো না, অথবা হচ্ছে আহ, অথবা বেশি হয়ে গেছে, বড় হয়েছে ভিডিওটা, সেই জন্য এরকম দেখাচ্ছেন। যা হোক, যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে ভালোবাসা আমাকে পাশে রাখবেন। আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি। কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট লাগে, আপনাদের জন্য ভিডিও আমরা বানাই। যদি আপনারা না দেখেন, যদি আপনারা আমাকে যদি উৎসাহ না দেন, তাহলে ভিডিও বানানোর কোনো মানে হয় না। থাক, তবে ভাই দেখে শুনে একটু লাইক দিন, একটু কমেন্টস করেন সকলে। আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না, আবারও বলে রাখছি আপনারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনাদের ভালোবাসায় আমার ভালোবাসা, আপনাদের ভালোবাসায় আমি সে ভালোবাসায় রূপান্তরিত হতে চাচ্ছি। কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা না পেলে আমার এই কষ্ট বৃথা যাবে, এই কষ্ট করার কোনো মানেই হয় না। যাই হোক, ক্যামেরাম্যান সব কিছু দেখাচ্ছেন। কারণ হচ্ছে যেই লঞ্চ দিয়ে যাচ্ছি, কারণ লঞ্চের সামনে সিট পেয়েছি, সেই জন্য ভিডিওটা দেখাতে পারছি, কারণ সাইডে দেখাতে পারতাম না। ঈদে যারা যারা প্রিয়জনের সাথে ঈদ করতে যাচ্ছেন, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সকলের সাথে, মা বাবার জন্য ঈদ করতে যাচ্ছেন, তাদের জন্য রইল শুভকামনা ও ভালোবাসা। আজকে এই লঞ্চটা নতুন দিয়েছেন, কারণ এই লঞ্চটা আজকে এই প্রথম যে শুভযাত্রা করবেন আজকে এই লঞ্চটা এই এলাকার থেকে। এটাও বলার উদ্দেশ্যে স্যার ছেড়ে যাবেন ইলিশা, সম্ভবত মনে হয় যদি ভুল না করি, অথবা তজুমদ্দি, অথবা কোনো একটা জায়গায় এই লঞ্চটা প্রথম আজকে চলে যাচ্ছেন যাচ্ছেন তাই। দেখেন সবাই সিট নিয়ে ভিতরে বসে পড়েছেন, একদম ঢালাও বিছনা। আসলে আমারও ঢালাও বিছনা, ঢালা বিছনা হলে লাভ হবে কি, কারণ আমার যে ঢালাও বিছনা, এখানে আজকে ঠিকমতো বসতে পারবো কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ হচ্ছে এখানে রাত্রে হইলে প্রচন্ড শীত লাগে, শীতের জ্বালায় এখানে থাকা যায় না। কত বড় এক হেড লাইট, কারণ হচ্ছে এটা হচ্ছে দিয়ে লস অবশেষে আমাদের লসটা হচ্ছে ব্যাগ দিয়েছেন
কারণ আমাদের 7টার ভিতরে আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছেন আজকে। লঞ্চ কোম্পানিকে ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আমাদেরকে সকলকে যেন সহি সালামতে আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদের গন্তব্যে যেন আমাকে আল্লাহ পাক যেন আমাদের সহি সালামতে পৌঁছান এই কামনা করছি। আল্লাহ পাকের কাছে এই দোয়া করছি। আল্লাহ পাকের কাছে এই দোয়া করছি। আলহামদুলিল্লাহ। আসলে এই লজটা দেখা যাচ্ছে হচ্ছে আপনার ওই ভ্রমণ যে লজগুলো আছে না, যেগুলো পিকনিকে যায় অথবা সেন্ট মার্টিন যেসব লজগুলো চলে, ওই ধরনের লঞ্চটা দেখা যাচ্ছে। লঞ্চও মাশাআল্লাহ ছোট না, অনেক বড় লঞ্চ। আর সবই ভিতরে সব যা আছে কেবিন সিস্টেম। আসলে এই প্রথম এই লঞ্চটা দিয়েছেন আজকে। লঞ্চটা আজকে শুভযাত্রার কারণ হচ্ছে এটা বুঝতে পারছি। এইভাবে বেলুন বুলুন দিয়ে আজকে লঞ্চের স্টাফের সাথে অনেকের সাথে যোগাযোগ করেছি, কথা বলেছি। দেন আজকে আমাদের লঞ্চটাই আজকে ফার্স্ট এই হচ্ছে এই পল্টনে দিয়েছেন। আপনি আজকে ফার্স্ট এই লঞ্চটা ভোলার উদ্দেশ্যে রওনা দিয়ে যাবেন, অথবা আমাদের পরে এই লঞ্চটা আসবেন। পল্টন বেশি অংশ খালি হয়ে গিয়েছেন, অনেক লঞ্চ চলে গিয়েছেন। হাতিয়া, মনপুরা এবং কি ভোলা এবং কি আপনাকে বলি হচ্ছে বেতুয়াঘাটের একটা লঞ্চ ছেড়ে দিয়েছেন এবং কি আমাদেরকেও ছেড়ে দিয়ে যাচ্ছেন। আমরাও চলে যাচ্ছি। আসলে দেখেন পুরো লঞ্চ ঘাট প্রায় বেশি অংশ খালি। সেই ক্ষেত্রে আমাদের তো চলে যাচ্ছেই। আর কি বলবো, আসলে লাইটগুলো যারা ব্যবহার করেন আমার মনে হয় লাইটগুলো ব্যবহার না করলে ভালো হয়। কারণ হচ্ছে এই লাইটে আপনাকে বলি লঞ্চ এবং কি যানবাহন চলাচলের জন্য খুবই ব্যাঘাত ঘটায়। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।